নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা অত্যন্ত সুস্বাদু হয়, আর গরম ভাতের সঙ্গে তো কথাই নেই, দারুণ লাগে খেতে। আর আপনারা যদি না করে থাকেন, আজকের পরে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আমি করেছি ওলকচুর ভাপা। আমি ওলকচুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি, তারপর ধুয়ে একটি বাটির মধ্যে লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। সেদ্ধটা কিন্তু খুব ভালোভাবেই করেছি, যাতে ওলকচুগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর একটি টিফিন কৌটোয় আমি 1.5 চামচের মতো সর্ষে বাটা নিয়েছি। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমি শুকনো সর্ষে বেটে রেখে দিই, তো আমি 1.5 চামচের মতো সর্ষে বাটা, 1 চামচের মতো পোস্ত বাটা আর নারকেলের দুধ 1/2 কাপের মতো নিয়েছি। ওর মধ্যে আমি ঝাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কারণ এই রকম ভাপাতে একটু ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর সঙ্গে একটু সর্ষের তেল আর লবণ। আমি এখানে হলুদের ব্যবহার করিনি, আমি যে কোনো ভাপা জিনিসেই কিন্তু আমি হলুদ দিই না। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আর সিদ্ধ করে রাখা যে ওলকচুগুলো আমি দিয়ে দিলাম। দেখুন, জল ছেঁকে দিচ্ছি যাতে জল বেশি না থাকে। আমি এতে মিষ্টি দিইনি, যদি আপনারা মনে করেন একটু মিষ্টি দেবেন তো দিতে পারেন। এরপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এদিকে আমি একটি কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা জল দিলাম আর জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। ফোটানোর পর আমি এই টিফিন কৌটোটা ওর মধ্যে বসিয়ে দিলাম। আর দেখতে হবে যাতে জলের পরিমাণটা টিফিন কৌটার তলায় 1 ইঞ্চি মতো ডুবে থাকে। খুব বেশি জল হলে কিন্তু ভেতরে টিফিন কৌটোর ভেতরে জল ঢুকে যাওয়ার চান্স থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর আমি একটি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিলাম, যাতে চারিদিকটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যায়। 15-20 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিলাম, তারপর সার্ভ করলাম। আজকের মতো এলাম, নমস্কার।